নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। চলুন তো আজকে আপনাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। ফাইনাল লুক বলতে ওইটাকে পুরোপুরি কমপ্লিট করার পরে কীরকম লাগছে দেখতে। আর আজকে রাত্রিবেলা একটা দাদা আসবে, কেন আসবে সেটা তো পরে আপনাদের বলে দিব। এইটাকে এইরকম লাগছে কিছুটা। আমি প্রত্যেক দিন ভাবি যে করব কমপ্লিট, কিন্তু বিকেলবেলা করেই তো করি সারাদিন কাজ করার পরে, কিন্তু ওই যে কালকে তো অনুষ্ঠান ছিল একটা, হলো না। আর কালকে রাত্রিবেলা হয়েছে প্রচণ্ড বৃষ্টি, যার কারণে এই টাইলসগুলো যে সৌন্দর্যটা সেটা বোঝা যাচ্ছে না আর কি। প্রচণ্ড মাটির ছাটা পড়েছে আর কি, মানে মাটি ছিটকে পড়েছে, প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল তাও আর কি। আর এই দেখুন এদিকে কি সুন্দর না, চলে গেল ওদিকে। এরকম কালারিং প্রজাপতি এখন আর দেখাই যায় না, ভ্যারাইটিটা একদম আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এবার দূর থেকে কিন্তু দেখাটা জিনিসটা দেখতে খুব ভালো লাগে দেখতে। এই যে এখান থেকে এই দেখুন, আমরা ভেবেছি যে এই জায়গাটা আমরা হচ্ছে পাকা করব, এইটুকু জায়গা আর কি। তাহলে এই যে এই পাতাবাহারের গাছটা দেখতে ভালো লাগবে। আর গতকালকে করেছিলাম আমি কাটিং, এগুলো অনেকগুলো বেড়েছিল আর গাছগুলো। আর কাটিং করলে কি জিনিসটা সমান থাকে, এই যে দেখতে ভালো লাগে জিনিসটা। আর বৃষ্টি হলে আর কী সমস্যা আপনাদের দেখায় চলুন। বৃষ্টি হলে আমাদের তো এটা ওপেন আছে, তো সমস্ত পোকামাকড় আসে থাকে। আর দেখুন এই যে এরকম অবস্থা করে প্রত্যেক দিন এরকম হচ্ছে। আর রাতের বেলা করে বৃষ্টি হচ্ছে। আর এই যে ইঁদুরে মনে হয় এই ভুট্টাটাকে এখানে নিয়ে এসেছে। আমরা তো রান্নাঘরে রেখে দিয়েছি, সবগুলো তো খেতে পারিনি, পুরো হয়ে গেছে। লাইটটা আছে এখানে ওই ঘরে, মানে দেখছি না কেন, মনে হয় রঙটা যদি উঠে যায় ঘষা পেয়ে, এই জন্য এখানেই আছে, পরে বাবা সরিয়ে রাখবে। কালকে আমাদের এখানে ছিল বিজয় মিছিল, আমরা সব জায়গারা মিলে আমরা গিয়েছিলাম ওখানে। আর রোহান কিন্তু তখন যায়নি আমরা যখন গিয়েছিলাম। আর শেফালিকে বললাম যে তুই একটু আমাকে ভিডিও করে রোহানের ওখানে পাঠিয়ে দিস। আর রোহান গিয়েছিল অনেক দেরিতে, ও একটু কাজ ছিল এই জন্য ও দেরিতে গিয়েছিল। এখন রাত প্রায় 8:30টার কাছাকাছি। আমরা সবাই গিয়েছিলাম বাড়ি থেকে, তবে একটু মানে সবার আসার টাইমটা একটু উলটপালট হওয়াতে সবাই আলাদা আলাদা রুমে বসেছি আমরা। বাবা তো পরে খাবে, আর বুবাই কাকু অনেক আগেই খেয়ে নিয়েছে, তোর জন্য আর দেখাতে পারলাম না। পরে এসেছিলো, এই ভিডিওটাতে ছিল, কিন্তু আমি ভুলবশত আর কি ডিলিট করে দিয়েছি ওটাকে, ক্লিপিংসটাকে। যাই হোক, আমরা আর হচ্ছে জুই আর কাকিমণি ছিল এখানে। তো এখানে ডাল, মাছ, পাঁপড় সব কিছুই ছিল। গেছি হলো শুক্রবারে, এই রুমটা, এই রুমটা সেদিন জয়ন্তিমুরে যে বানিয়ার দোকানটা আছে, ওর দোকানে করলাম পিভিসি আর কাজ করে, এবং পানের দোকান আছে না, ওইখানেই বাড়ি। মিল আছে, মিলের সাথে প্রায় হাজার ভাগনা হবে। তুলে দিলে পরে অসুবিধা হবে না, ঘরটা শুভ না, ফাঁকা হয়ে যাবে না পরে এগুলো দেখা দিয়ে। মাথায় কি লাগবে? ফ্যানটা তোমার
মোটামুটি যদি জিপসাম করো আর পিভিসি বক্সই করো সিলিং এর সাথে মোটামুটি তোমার এইখানে লাভ ওই যে ইয়েটা মাথায় একটা এটা মোটামুটি বন্ধের দিকেই চলে যাবে এতটা নিচে হয়ে না যাবে ওটা বন্ধ হোক কিন্তু এতটা নিচে হয়ে যাবে কেমন লাগবে ওটা? এইখানে তোমার প্লেনটা আসলো হ্যাঁ তারপর এখান থেকে 6 ইঞ্চি যাবে কি 6 ইঞ্চি 5 ইঞ্চি করে 5 ইঞ্চির একটা বক্স আছে এটা কি দিয়ে করানো কথা জিপসাম। জিপসাম এগুলো যে ডিজাইন হয় সব জিপসাম জিপসাম হলো চুনা আর আমরা তো আপনাদের বলেছিলাম যে আমরা ফার্স্ট পেমেন্ট পেয়ে আমরা কি করব সেটা আপনারা দেখতেই পাবেন। আর রোহনের অনেক দিনের স্বপ্ন যে আমাদের যেহেতু ঘরে সিলিং করা হয়নি এখনো, আর ওটার জন্য আমাদের খুব বাজে লাগে দেখতে। তো ইচ্ছে আছে আমরা প্রথম পেমেন্ট তো পেয়ে গেছি। তো এতদিন আমরা খুঁজছিলাম মানে যারা আর কি সিলিংয়ের কাজ করে, খুঁজে পাচ্ছিল না। মানে ফার্স্ট পেমেন্ট তো পেয়ে গেছি, আমরা করবো ঘরে সিলিং। আর যেহেতু সিলিং করা হয়নি তো সিলিংটার জন্য একদম বাজে লাগে দেখতে। তো আপনারাও অনেকে কমেন্ট করে বলেন যে ঘরে সিলিংটা করলে ভালো লাগবে বেশ দেখতে। তো আমরা ইচ্ছা আছে আমরা ঘরে সিলিংটাই আগে করব। তো আমরা অনেক খোঁজাখুঁজি করে আমরা যারা ফার্স্ট সিলিং লাগাই তো আমরা এতদিন খুঁজছিলাম পাইনি। শেষমেশ আমাদের এখানে এক ছেলে মানে এক ভাই আর কি, ও নাকি ভুটানে ও অর্ডার নেয়। তো ওর নাম্বারটা আমরা অনেকভাবে ম্যানেজ করেছি। তো কালকে ও আমাদের বাড়িতে রাত্রেবেলা এসেছিলো। তো বললো যে আমাদের ইচ্ছে আছে মানে রোহানের ইচ্ছে হতো কি যেন বলো ওটাকে বলে কিন্তু অনেক ধরনের হয়, ওই জিপসাম, ফলস, পিওপি, প্লাইউডের কথা ছিল। বাবা বলে যে প্লাইউড তো মিলের এখান থেকে মানে একটু পরিমাণে কম দামে আমরা আনতে পারবো, কিন্তু প্লাইউড কি বলুন তো আমাদের টিনের মাঝে এখানে হচ্ছে ফুটো থাকে, তো ওটা আবার নষ্ট হয়ে যেতে পারে। তো ওর জন্য প্রথমে ভেবেছি হচ্ছে পিভিসি দিব, ওটার হচ্ছে মানে সমস্যাটাকে আর কি বাঁচানোর জন্য। এবার পিভিসি হচ্ছে কি প্রচণ্ড গরম হয়, মানে এসি হলে তবেই একমাত্র ঠিক আছে। আর আমাদের তো এখন গাছগুলো কেটে ফেলা হয়েছে, আগে যেমন ঠান্ডা পড়তো আমাদের এখানে, তো আগে যেমন গাছ ছিল আমাদের, আর কি গাছ জেনেছিল আমার এখানে ওই অনেক ঘোড়া নিম না কি বলে, পেয়ারা গাছ ছিল, পেয়ারা গাছ, অনেক ধরনের গাছ ছিল। তো তখন আর কি ঠান্ডা পড়তো গরমকালে, মানে কোনো অসমস্যা হতো না। এমনিতে এখন গরম পড়ে প্রচণ্ড, তোর জন্য ওটা লাগানো হবে না, আমরা ওই জিপসামই করব। যার জিপসামেরটা কি একটু রং করতে হয় এক্সট্রা করে খরচটা, আর পিভিসি তো রং করেই থাকে। আর পিভিসি না দেওয়ার আরেকটা কারণ সেটা হচ্ছে ওই লাক্সারি লুকটা পিভিসিতে আসবে না, এটা ওই বর্ডারগুলো দেখা যায়। পিভিসি তো দারুণ হয় ডিজাইন, তবে ওরকম ডিজাইন করতে গেলে প্রায় মানে ওই 50-60 হাজার দিলে তবেই হচ্ছে আসে। তত তো করবো না ওই রকম দামে, নর্মালের মধ্যেই থাকবে, একটু আর কি ডিজাইনটা করার মানে যেটা ভেবে রেখেছি আমরা যে এরকম ডিজাইন করব সেটা আর হয়নি। তো বড় ঘর 18x13 ফুট, মানে বুঝতে পারছেন এই জিনিসগুলোর জন্য বোঝা যায় না। যখন এখান থেকে যদি আমি ধরি আস্তে আস্তে নিয়ে যাই, দেখুন ওখানে গিয়ে শেষ হচ্ছে, আর এটাও অনেকটা বড়। এবার এই যে এখানে দেখুন এখানে একটা বেড হয়েছে, সোফা তাও ফাঁকা আছে, বুঝতে পারছেন কতটা জায়গা এই জায়গায়। এবারে অ্যাটাপ করতে গেলে দাদারা বলছে যে সব থেকে খরচ তোমাদের, ওরা তো ওই কী বলে পারিশ্রমিক যে খরচ ওটা তো নেয় না, স্কোয়ার ফুট হিসেবে ওদিকে হিসাব করে। মেন যেটা খরচ হয় বেশি রঙে লাগবে, আর তারগুলোতে বলছে এখানের মধ্যেই তার লাগবে 3,500 থেকে 4,000 টাকা তারই লাগবে এখানে। আর লাইটগুলো তো যেই লাইটগুলো আমি করি ওগুলো তো প্রচণ্ড দাম, 50-60 টাকা মিটার। এই তো আমাদের ঘরে পুরো চারপাশে ঘিরতে অনেকটা খরচ হয়ে যাবে। তোর জন্যই জিপসামটা সিম্পল মতো থাকবে, যেই ডিজাইন দেখেছে ওটা তো হবে না, ওটা করতে গেলে প্রচণ্ড টাকার দরকার। ওইটার কথা ভেবেই হচ্ছে আমরা এটাকে আর এরকম করলাম না, এটাকে নর্মাল থাকবে। কী ডিজাইন আপনারা তো দেখতেই পাবেন। আর ওইটার জন্য একটু আমরা ওয়েট করতে হবে 1-2 সপ্তাহ, আর বাবার পেমেন্ট ঢুকলে ওটার সাথে অ্যাটাচ করে তারপরে করতে হবে আর কি। কারণ আমরা যে টাকা আমরা পেয়েছি ওই টাকাতে শুধুমাত্র সিলিংটাই হবে, কোনো লাইট তারপরে ডিজাইন এসব কিচ্ছু হবে না। আর আমাদের ইচ্ছা আছে খুব শীঘ্রই করব। আর রোহন তো সবসময় এই মোবাইল নিয়ে থাকছে, মা কখন হবে আমাদের সিলিংটা। আমি বললাম অপেক্ষা করতে হবে, সপ্তাহে চালে পাওয়া যায় না, তাই না, একটু সময় আর ধৈর্য ধরতে হয়, পয়সাগুলোর ব্যাপার আছে যেহেতু অনেক টাকার প্রয়োজন। আর জিনিসটা কি একবারে কমপ্লিট না করলে সৌন্দর্যটা আসবে না আর কি। যদি আমরা অর্ধেক কাজ করে রেখে দিই, টাইলসেটটা যেমন কি টাইলসেটটা তো সাদা রঙের, ওটা রঙ যদি আগের থেকে ধরুন যে করাই আছে সমস্যা না, কিন্তু ওই জিপসামটা কি একবারে পুরোটা না করলে ভালো লাগবে না দেখতে। আর ওই বোর্ডগুলো তো কীরকম খয়েরি কালার, অতটা ভালো লাগবে না দেখতে। তো মানে রঙটা কয়েকদিন পরে হবে, কাজটা 1-2 সপ্তাহের মধ্যে করে লাইটটা আগে সেট করে রাখবে আর কি।
রংটা সেটা পরে করতে পারবো আমরা। যেটাকে আগেই লাগাতে হবে। লাইটটা মানে দাদারা বলছে যে তোমরা যদি তারটাই লাগাও, তারটাই হচ্ছে মেন সমস্যা, লাইটের কোনো ফ্যাক্টর না। লাইটের কয় টাকা, 1-2 হাজার টাকার মধ্যে লাইট ধরুন, মানে নর্মাল লাইটগুলো যে লাগাই, লাইটটির থেকে ওই তারেরই খরচ বেশি। আর তারটা লাগাতে পারলে তো লাইটটা কতক্ষণ আর একটা সমস্যা আমাদের এই সমস্ত কিছু সরাতে হবে। সব থেকে আমাদের হচ্ছে এটাকে যে আমরা কিভাবে সরে নিয়ে যাবো, যে ভারী মানে এগুলো তো এটা তো নামানো কোনো ব্যাপার না, নামার পরেও এই কাজটা তুলতে গেলে খুব সমস্যা হয়। তোলা যাবে কিন্তু খুব সমস্যা। আরও টেবিলে এত কিছু রাখা, টেবিলটা ফাঁকা করে যদি টেবিলটা ধরে রাখা যেত আলাদা ব্যাপার। আর সব থেকে আরও একটা সমস্যা, সেটা হচ্ছে ওই কট নেই আমাদের, কট কিনতে হবে। লাগানো হয়নি, এই বোর্ডটাই আপাতত খুলে ওই ঘরে লাগাতে হবে। আর আমাদের তো ওই ঘরে তো জায়গাই নেই জিনিস রাখার, এখানে যতগুলা জিনিস আছে সমস্ত জিনিস সরাতে হবে, একটাও রাখা যাবে না। আর যদি দাদা বলে যে একদিনে চেষ্টা করবো করার, যদি 2 দিন সময় লাগে, তো 2 দিনে তো মাছগুলোকে দিতে অক্সিজেন প্রোভাইড করতেই হবে। ওইটার জন্য আমরা এখানে হচ্ছে জিনিস করব, আর বলবো যে তারটাকে আমরা ব্যবস্থা করার। আবার সমস্যা হচ্ছে কি, তারটা দেখা যাবে এই লাইটটার জন্য। আর ফ্যান যেটা ব্যাপার, অন্য ফ্যান আনা হবে। ফ্যানের তো লাইট ওখানেই সেট করা থাকবে, তার দেখা যাবে না, কিন্তু লাইটের তারগুলো দেখা যাবে। মানে আমাদের এখানে যত লাইট ফ্যান মানে যা কিছু আছে এগুলো সব চেঞ্জ হবে, এর জন্য একটু সময় আর বেশি লাগে। আর আমরা কদিন আগে এই টিউব লাইটগুলো লাগিয়েছি, এতগুলো লাইট, মোট 4টা লাইট, এগুলো সব নামাতে হবে। এই লাইটগুলো পরে আবার ওই রুমে লাগিয়ে দিব, তাহলে আলোটা বেশি হবে। আর বাইরে একটা বারান্দায় 2টা লাগিয়ে দিব, কারণ বারান্দায় আমরা খেতে পারবো তাহলে। নাহলে বারান্দায় পরপর 3টা লাগিয়ে দেওয়া যাবে, আর ওই রুমে একটা। এই লাইটগুলো তো সব খুলে ফেলতে হবে। এই বারান্দায় একটা দেওয়া যায়, ওই বারান্দায় একটা, তাহলে রাত্রিবেলা ওই বারান্দায় আমরা ভিডিও করতে পারবো। এটা একটা সুবিধা, লাইটগুলো সেট করলে বাবাই সেট করতে পারবে, কিন্তু এই লাইটগুলো বাবা সেট করবে না, ওরাই সেট করবে। বাবা তো পারবে না। মানে লাইট সেট করা তো সমস্যা নেই, কিন্তু ওখানে অনেকগুলো ব্যাপার আছে, তো লাইটের মধ্যে ওই এসি প্লাকিং অনেক কিছু ব্যাপার আছে। তো ওই নর্মাল লাইটের থেকে, কারণ সমস্তগুলো একটাতে কানেকশনে আসবে, এটা সমস্যা। আর ফ্রিজটা কী করে সরবো আমরা, এত ওয়েট? ফ্রিজটা ওটাই তো সমস্যা। মানে আমাদের যা খাটাখাটনি হবে, যারা নতুন বাড়ি থেকে আর একটা নতুন বাড়িতে উঠে আর কি, গ্রামের বাড়ি থেকে এগুলো আবার সরিয়ে আবার আগের জায়গায় ঠিক আনতে হবে। সেরকম আমাদের হবে অবস্থা। মানে যারা পুরনো বাড়ির থেকে নতুন বাড়ির মানে পা দেয় আর কি, নতুন, তাদের যেরকম কষ্ট হয় ঠিক আমাদের ওরকম হবে। মানে ভাড়া বাড়ি যেভাবে যেতে হয় নতুন জিনিস, আবার ওখানে ট্রান্সফার করে আবার এখানে আনতে হবে। দাদারা বলছে যে বেডটাকে সরাতে হবে না, হয়তো বেডটা তো থাকবে, বেড বাদে সব কিছু সরাতে হবে। এই যে এখানে র্যাক ট্যাক, এগুলো সমস্যা নেই, এটাও সমস্যা নেই, আমি সরাতে পারবো। ওকে, সমস্যা এইটা আর ফ্রিজটাকে নিয়ে। ফ্রিজটা আর মাছ। আর ভাবুন তো, এতগুলো বই সাজিয়ে রেখেছি, এই সমস্ত বইগুলোকে নামাতে হবে। এই টেবিলটা আবার ভাঙতে পারে নাকি? ওইটা ভেঙে ফেলবো, মানে এত হিবিজিবি রাখবো না। আর এই টাইলসের এই জিনিসগুলো কাজ করতে পারছি না, এগুলোর জন্য আবার বাজে দেখাচ্ছে। ওরা তো বললো 10-12 দিন পর, তাই এর জন্য আমরা ভাবলাম যে টাইসের কাটা থাক, মানে ঘর আগে এইটাই করি, উপরটাই আগে করি। কারণ কি বলুন তো, আমি দেখছি যে বারান্দাটা আমরা যদি ভালো করি না, মানে যতক্ষণ না মানুষ নিচে নামে দেখছে ততক্ষণ কেউ ডিজাইনটা বুঝতে পারে না। কিন্তু এই আগে তো মনে ঘরটাই আসবে, তো আমাদের এই ঘরটাই আগে দরকার ছিল হিসেবে করার। তাই মানে কোনো আমরা ব্যাপার না। একটা ভুল কাজ করে ফেলছি, মানে বারান্দাটা পরে করতাম, তাহলে আমাদের এতদিন স্লিম টিম সব হয়ে যেত। তো রোহানের তখন আর ওইটা মাথায় ছিল না যে স্লিম না, তার মধ্যে কি আমরা এই যেমন দেখুন সবাই গার্ডেনটা দেখতে যায়, দরজা খুলেই যেমন এত সুন্দর একটা ডিজাইন দেখা যায়। এবার আমরা যদি এই কাজটা না করতাম, মাটি থাকতো, এই কাজটা কোনোদিনও সম্ভব হতো না, কারণ এত একটা মোটা অঙ্কের টাকা আমরা এখানে ঢেলে দিয়েছি। তো এই জিনিসটা তো সবসময় সম্ভব হতো না। এবার ঘরের তো কি উপরটা বাদ দিয়ে নিচটা কিন্তু একদম ঠিকই আছে, অতটাও সমস্যা না, মানে অতটাও খারাপ লাগে না দেখতে, কারেন্টটা গেল। তো ওই জন্য আর কি সময় লাগছে, দেখি কোনো ব্যাপার না, আস্তে আস্তে করতে হবে। এই সিলিংটা হলে আর কি দেখতে ভালো লাগে। আর আমাদের ঘরে কিন্তু অনেক লাইট আছে, তাও ঘরটা ভাগ্যিস সাদা ওয়াল, না হলে কিন্তু আরও অন্ধকার হতো। এই যে উপরের ইয়েটার জন্য, উপরটা সাদা হলে তো 3-4টা লাইট দিয়েই হয়ে যেত। আর তখন তো ভালো হবে, এলইডি লাইট না, কম ওয়াটের লাইটগুলো, ছোটো ছোটো লাইট হবে, বিলটা কম আসবে। মানে রোহানের যেটা স্বপ্ন ছিল সেটা হয়তো আমি পূরণ করতে পারবো না, তো যাই হোক কিছুটা যাবে আর কি। কিছুটা আমি পারবো। ওটা করতে গেলে আমাদের অনেক প্রচুর টাকা লাগবে শুধুমাত্র। আর ওই এত ইনভেস্ট কেন করতে যাই, যত খালি ইচ্ছাটা একটু পূরণ করার আর জন্য। যেহেতু এটা ওর কলেজের আবার ভর্তি হওয়ার ব্যাপার আছে, বই কেনার ব্যাপার, টিউশন, মানে অনেক রকম সমস্যা আছে। তো এর জন্য আমি বললাম যে এত ভালো করবো না বাবা, যেটুক দরকার আর কি আমাদের। এটা তো আমাদের ছাদের ঘর না, হয়তো পরবর্তী কোনো দিন তুই যখন নিজে ইনকাম করবি, ওকে আমি ওইটাই বলি, যখন ইনকাম করবি নিজে তখন তুই তোর মতো করেই সাজিয়ে নিস, আপাতত এরকম করেই থাক। তারপরে ও কথা ছিল, যেহেতু কলেজে ভর্তির ব্যাপার আছে, তো কোথায় ভর্তি করবো এখনও তো সিদ্ধান্ত করিনি।
আর আমরা প্রথমে ভেবেছি যে পিভিসি করব, পিভিসির মধ্যে খরচ আছে, তো খরচটা একটু আর অনেকটা কমিয়ে নিয়ে আসলাম, ওই সিম্পল ডিজাইনটা বের করলাম, সিম্পলের মধ্যে দারুণ লাগবে দেখতে। কিন্তু ওই একটাই যে সিলিংটা হলেও অতটা ভালো লাগবে না, কেন বলুন তো, এই যে আমাদের এই ওয়ালগুলোর জন্য, যতক্ষণ না এগুলোকে ভর্তি করতে পারছি। পরবর্তীতে মানে ইচ্ছে আছে আমাদের, ওর বাবার মানে আমাদের তো সপ্তাহে সপ্তাহে পেমেন্ট হয়, তো ইচ্ছে আছে ওর বাবারও যে এগুলোতে আমরা প্লাইউড লাগিয়ে দিবে। এগুলা তো জলের ব্যাপার না, এগুলাতে নর্মালি প্লাইউড লাগাবে, ওটা একটু পাতলা টাইপের হবে। আর আমাদের ইচ্ছে আছে অনেক কিছু মানে প্লাইউড দিয়ে আমরা আর কি, এটা কি বলে বলে কোনটা, গোদরেজ টাইপের আর কি, মানে জিনিস ও ইয়া ওয়ার্ড্রপ হবে আর কি তৈরি। এর জন্য আমরা কিন্তু গোদরেজটা নিয়ে নিই। আর একটা ঘর সাজাতে যে কত টাকা দরকার, আর বর্তমানে মডিউলার জিনিসগুলো তৈরি করতে এত এত খরচ। এই সিলিংটাতে ভাবুন না, 25-30 হাজার টাকা শুধুমাত্র সিলিংটাতে উইদাউট লাইট, এখানে এরকম খরচ হয়ে যাবে। আরও তো আমরা ওইটা করলে আবার রং ছাড়া ভালো লাগবে না, রং করতে হবে, আবার রং করার সাথে সাথে এগুলা চেঞ্জ হবে, এগুলা রং আছে, মানে এখানেই অনেক টাকা চলে যাবে। তবে এটা কোন কোন বছরে কমপ্লিট হবে কে জানে, আস্তে আস্তে করছি আমরা। আর অনেক টাকার দরকার না, অল্প অল্প কিছু হলে আলাদা ব্যাপার ছিল। আর যেহেতু অনেক সমস্যা, সংসারে তো অনেক রকম সমস্যা থাকে, তাই না? আমাদের ইচ্ছে আছে এটাকে তাড়াতাড়ি করবো, মানে ওকে তো ফোন করলে ও চলে আসবে। তো আমাদের একটু পয়সার একটু সমস্যা, মানে পেমেন্টটা ঢুকে যাবে বাবা, মানে এই সপ্তাহ যদিও না পারি, পরের সামনের সপ্তাহে আমরা চেষ্টা করবো আর কি। আর এগুলা তো আর ওই কি বলে রাজমিস্ত্রির মতো কাছে না যে আস্তে আস্তে টাকা ঢালবে, একবারই টাকাটা দিতে হবে, মানে একদিনেই কমপ্লিট করে দেবে। ওরা বলছে একদিনে complete তো পুরো টাকাটাই ওদের দিয়ে হ্যান্ড ওভার করে দিবে, টাকা পুরোটা দিলে। তো এর জন্য আর কি, আর ওগুলো যেহেতু বাইরের থেকে মাল আসবে, তো ওদের তো টাকাটা পুরো কমপ্লিট করতে হবে। আর চেনা জানা যদিও, কিন্তু কাজ করতে গেলে তো ওদের টাকাটা দিতে হবে, তাই না? ওরা তো ওই টাকার জন্য এত কষ্ট করে। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।